আচ্ছা এখন আমি এমনি হাঁটছি, একটু স্লো, মনে হয় ঠিক হয়ে যাবে, কারণ এখন 1 মাস হয়েছে আমি এখানে জয়েন করেছি। আচ্ছা। তাতে আমি এই রেজাল্টটা, অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি আমি। বাহ। তো ওজন, আপনি অ্যাকচুয়ালি কি ওজন কমানোর জন্য শুরু করেছেন না এইসব না, আসলে প্রবলেম? আমি একমাত্র আমি হাঁটার জন্য অ্যাকচুয়ালি, ওজন তো অবশ্যই কমানোর দরকার, মানে ফ্যাটটা অবশ্যই কমানোর দরকার। হুম। ফ্যাট তো, ফ্যাট একটু কমেছেও হয়তো, আমি জানি না, কিন্তু হাঁটাটা আমার মেন ছিল, হাঁটতে পারছি না, ওইটাই এখন বেশি হাঁটতে প্রবলেমটা। পারছেন? এখন হাঁটছি, কিন্তু এখনো অতটা ভালো হয়নি, যাই হ্যাঁ, হোক অনেকটা হয়েছে, অনেকটা। অনেকটা হয়েছে। হ্যাঁ, Exactly. অনেকটা হয়েছে। হ্যাঁ, হবে, আস্তে আস্তে হবে, যেভাবে আপনাকে গাইড করছে সেটা ফলো করুন। আর হ্যাঁ, এছাড়া হ্যাঁ। তো এই হাঁটার প্রবলেম ছাড়া এছাড়া অন্য আর আর কিছু সমস্যা থেকে আপনি রিলিফ পেয়েছেন মনে হচ্ছে? একটুখানি ফ্যাটটা লস হয়েছে মনে হয়, যার জন্য আমি আগে নিচু হয়ে কাজ করতে পারতাম, মানে নিচু হতে পারতাম না, কষ্ট হতো। এখন দেখলাম আচ্ছা। আমি নর্মাল বেশ ভালো পাচ্ছি। বাহ। আর আমি দাঁড়াতে পারতাম না, দাঁড়ালে পড়ে যাবো এরকম একটা ভাব ছিল। এখন মানে দেয়াল ধরে আমি রীতিমতো বাথরুমে যে স্নান করতাম, রীতিমতো হুম। দেয়াল ধরে, মানে আচ্ছা। এতটা আমার এ ছিল। এখন আমি স্নানটা করছি, আমি দেখো ঠিক আছে, অনেকটা আমি বেটার, অনেকটা। মানে বডির স্ট্রেংথ লেভেলটা কিছুটা হলেও গেইন করেছে। হ্যাঁ, হ্যাঁ, বডির যে স্ট্রেংথ সেটা কিছুটা হলেও বেড়েছে, মানে ক্ষমতা হ্যাঁ, স্ট্রং হ্যাঁ, হ্যাঁ, স্ট্রং হয়েছে স্ট্রেংথ, শরীর আগের হ্যাঁ, থেকে। স্ট্রেংথটা অনেকটা বেড়েছে, হ্যাঁ, হ্যাঁ। অনেকটা। আমি দাঁড়াতে পারতাম না এমনি, হুম। চট করে বসে পড়তাম না, কাউকে না ধরে দাঁড়াতে পারতাম না, এখন আচ্ছা ম্যাডাম, দাঁড়াতে পারছি। আপনার বয়স কত ম্যাডাম এখন? 78। 78? হ্যাঁ, আরে বাস, 78 এই এজে এসেও তাহলে সুস্থ হওয়া যায়? সেটাই। শু- শুধুমাত্র মেডিসিনের উপরে ভরসা করে থাকতে হয় না, তাই তো? অবশ্যই, আমি এমনি মেডিসিন একদম পছন্দ করি না, একদমই না। এক্স্যাক্টলি, কারণ অ্যাকচুয়ালি মেডিসিন আমাদের সুস্থ করে না। মেডিসিন কি করে? মেডিসিন কিন্তু আমাদের শুধুমাত্র সেই প্রবলেমটা থেকে কিছুদিনের জন্য চাপা দিয়ে আটকে রাখে। রাখে, হ্যাঁ, হ্যাঁ, আবার যে কে সেই হয়ে যায়, সেই হয়ে সেটা যায়। আমি দেখলাম আর কি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার যখন সেখান থেকে আমাকে চেঞ্জ করতে গেলে, আমাকে ভালো হতে গেলে আমার লাইফস্টাইল, আমার ফুড হ্যাবিট সেগুলোকে চেঞ্জ করতে হবে। একদম, একদম। এবার সেগুলো আপনি লাস্ট 1 মাসে কিছুটা চেঞ্জ করেছেন, যে কারণে আপনার এই জিনিসটা, হাঁটার যে প্রবলেমটা ছিল, দাঁড়ানোর প্রবলেমটা ছিল, সেটা হ্যাঁ, 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 এখন অনেকটা ভালো হয়ে গেছে। অনেকটা, অনেকটা। বাহ। তো এইভাবে করতে থাকুন, যেভাবে আপনি টুকটাক হাঁটাচলা করছেন, এক্সারসাইজ করেন টুকটাক দেখি, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো করবেন। আচ্ছা। দেখবেন আরো তাড়াতাড়ি আপনি ইমপ্রুভ করতে পারবেন। হুম, 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 এবং হুম। কোচ আপনাকে যেভাবে গাইড করছে, যেভাবে নিউট্রিশন প্ল্যান দিয়েছে আপনাকে, সেটাকে অবশ্যই ফলো করবেন। কারণ অবশ্যই। নিউট্রিশন যতই আপনি ধরুন এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, যাই করুন, নিউট্রিশন যদি বডিতে ঠিকঠাক না যায়, তাহলে কিন্তু আপনার যে সেলগুলো আছে, সেলগুলো কিন্তু বেটার হবে না। এবার সেল যখন আপনার বেটার হবে হুম, না, হুম। সেল যখন ভালো হবে না, তখন কিন্তু এই প্রবলেমগুলো ভালো হবে না। সেটাই। ঠিক আছে, সো এবার আর নিউট্রিশনটা পেটে তো আপনাকে, প্রচুর ফ্যাট রয়েছে, পেটে প্রচুর ফ্যাট, আপনাকে এটাকে লক্ষ্য। হ্যাঁ, হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে থাকুন, ডায়েটটা যেভাবে দিয়েছে সেটা ফলো করবেন, ফ্যাট হ্যাঁ, এমনি হ্যাঁ, কমাতে একদম, হবে। একদম, একদম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ আপনার রেজাল্টটা শেয়ার করার জন্য, এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।